আমরা সকলেই এই দোয়াটি মনোযোগ দিয়ে শুনি ও আমরা সকলেই দোয়াটি মুখস্থ করে আমল করার চেষ্টা করি। বর্তমান সময়ে বাংলাদেশের চতুর্দিকে শুধু সাপ সাপ বলেই শুধু হইচই হচ্ছে, সাপ সাপ বলেই শুধু স্লোগান দেওয়া হচ্ছে। পুরা বাংলাদেশের মানুষ এখন আতঙ্কের মধ্যে আছে। রাসেলস ভাইপার, এই রাসেলস ভাইপার থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে আমরা মুক্তি পেতে পারি, কিভাবে আমরা নাজাত পেতে পারি, সেই বিষয়ে আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে আমাদেরকে বাতলিয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একজন লোক নবীজির নিকটে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা লাকিতু মিন আকরাবিন লাদাগাতনিল বারিহা। নবীজি, এই রাত্রিতে গত রাত্রিতে আমাকে বিচ্ছুয়ে দংশন করেছে। আল্লাহর হাবিব তখন বললেন, আমা লাউ কুলতা হিনা আমসাইতা, আরে তুমি যদি রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় এই দোয়াটা পড়তা তাহলে তো তোমাকে বিচ্ছু দংশন করতো না। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যদি তুমি সন্ধ্যাবেলায় দোয়াটি পড়তা তাহলে তোমাকে সাপ বিচ্ছু দংশন করতো না। সেই দোয়াটি হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। নবীজি বলেন, লাম তাদুররাকা। নবীজি বলেন, যদি তুমি এই দোয়াটি সন্ধ্যাবেলা পড়তে তাহলে তোমাকে সাপে কামড়াইতে পারতো না। কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অপর বর্ণনায় আসছে, নবীজি বলেন, যেই ব্যক্তি সকাল সন্ধ্যায় দোয়াটি পড়বে 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই হুয়াস সামিউল আলিম। নবীজি বলেন, সালাসা মাররাত, যে বান্দা বান্দী সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়াটি পড়বে, লাম ইয়াদুররহু শাইউন, কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না, কোনো কিছুই তাকে দংশন করতে পারবে না ইনশাআল্লাহ।